করতে চাচ্ছি না যে কেন এটা হলো, কিভাবে এটা হলো। হুম, বাট আমি একটা জিনিস পয়েন্ট আউট করতে চাই এই জায়গাটাতে। ঢাকা এয়ারপোর্টটা এখন যে অবস্থায় আছে, হুম, এটার সারাউন্ডিংয়ে যে জনবসতি গড়ে উঠেছে, হুম, এটা কতটুকু সেফ ফর এনি ফ্লাইং, শুধুমাত্র বিমান বাহিনী ফ্লাইংয়ের জন্য না, হুম। এটা সিভিল এয়ারক্রাফট কিংবা যে কোনো রকম ফ্লাইংয়ের জন্য কতটুকু এটা এখন উপযোগী, এটা আমাদেরকে চিন্তা করার সময় এসছে। জি, আমরা এই বিষয়টা নিয়ে একটু পরে আলোচনা করব বা আপনার কাছে যখন আসবো তখন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, যেই বিষয়টি আসছে, আপনি একজন চিকিৎসক আবার রাজনীতিক কর্মী। আপনারা এই ঘটনার পরে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সঙ্গে দেখা করছেন, সমবেদনা জানাচ্ছেন। তাদের যে ট্রমা, এই ট্রমাটা এখন কিভাবে কাটবে? একে তো যারা মারা গেছেন তাদের ফ্যামিলি এবং যারা এখনো দগ্ধ অবস্থায় আছেন, খুব খারাপ অবস্থা। তাদের ভিতরে যে ট্রমাটা, এই ট্রমাটা আসলে কিভাবে দূর করা যায় বা আসলেই সম্ভব কিনা জানা? ধন্যবাদ আফজাল সাহেব আপনাকে এবং সময় টিভি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তাদের সকল দর্শক এবং তাদের যারা শুভানুদ্দি আছে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমি আসলে গভীর মর্মাহত, কারণ যারা শোক